আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মাহিলা মিডিয়া থেকে আপনাদের জানাইতেছি শুভেচ্ছা স্বাগত। দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের সবাইকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ইউটিউব, ফেসবুক, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ভিডিও দেখেন, তাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে হাজির হলাম। আপনারা তো অনেকে জানেন না, আমি আজ প্রায় 1 মাস হলো হোন্ডা অ্যাক্সিডেন্টে আহত হয়েছি। আমি প্রায় 1 মাস নতুন কোনো ভিডিও করতে পারতেছি না। হয়তো আমার অনেক গ্রাহক আছেন, অনেক ক্লায়েন্ট আছেন যারা আমার মহব্বত করেন, আমাকে ভালোবাসেন। তারা হয়তো চিন্তা করতেছেন কীভাবে ভাই কেন নতুন নতুন ভিডিও ছাড়তেছে না। কাছের অনেক ভাই ব্রাদার আছেন বা অনেক মহব্বতের ক্লায়েন্ট আছেন যারা নিয়মিত মাসে যোগাযোগ করেন, তারা জানেন, অনেকেই জানেন যে আমি অসুস্থ। আমি হোন্ডা অ্যাক্সিডেন্টে আমার একটা পা ভেঙে গেছে। আমি এখন চিকিৎসাধীন আছি ভিউয়ার্স, যার কারণে আমি গত 1 মাস নতুন কোনো ভিডিও করতে পারতেছি না। দু একটা ভিডিও ছাড়তেছি, এটা হলো পুরোনো ভিডিও যেগুলো আমাকে আগে আপলোড দেওয়া ছিল, আগে ইউটিউবে আপলোড দেওয়া আছে, ওগুলো দু একটা ভিডিও ছাড়তেছি জাস্ট চ্যানেলটা রানিং রাখার জন্য। কিন্তু নতুন কোনো ভিডিও আমি অবগত করতেছি না, নতুন কোনো ভিডিও ছাড়তেছি না। এবং দূর দূরান্ত থেকে অনেক ক্লায়েন্ট আমাকে ফোন দেন জমি জমা বিষয়ে, আমি তাদের সময় দিতে পারি না, আসতে চায় অনেকে। হ্যাঁ, যারা ফোন দেন তাদের বলে যে ভাই আমি অসুস্থ, সময় দিতে পারি না। এই জন্য আমি আন্তরিক দুঃখিত। অনেক ইউটিউবার আছে, আমি এরকম শুনেছি আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে, তারা বিভিন্ন একটা গুজব রটাইতেছে যে আমি ব্যবসা বন্ধ করে দিয়েছি, আমি চ্যানেল বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ভিউয়ার্স। আমাকে আমার অনেক ক্লায়েন্ট বলছে যে ভাই আপনারা কি ব্যবসা বন্ধ করে দিয়েছেন, আপনি আর কোনো ভিডিও করেন না। তো এরকম আমারই কিছু জাতি ভাই আছে যারা আমার মহব্বতের ইউটিউবার আছেন বা মিডিয়া আছেন, যারা এখানে আছেন, তারা এই কথাগুলো, এই গুজবগুলো রটাইতেছে। সেই কারণে আমি আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভাই আসলে আমি ব্যবসা বন্ধ করে নেই এবং ভিডিও বন্ধ করে নেই। আমি ভিডিও করতে পারতেছি না, আমি অসুস্থ। আমার পা ভেঙে গিয়েছে, আমি আপনাদের দেখাবো একটু পরে। আমার পাটা ভেঙে গিয়েছে, বর্তমানে প্লাস্টার করা আছে। এই মাসের শেষে 30 তারিখে প্লাস্টার খুলবে, এরপরে আবার ডাক্তার এক্সরে করে আবার প্লাস্টার দিবে বা যা চিকিৎসা করার আবার করবে, যতদিন জোড়া না লাগে। ঠিক আছে, আল্লাহর রহমতে মানুষ অনেক হোন্ডা অ্যাক্সিডেন্টে অনেক বড় দুর্ঘটনা ঘটে, অনেক মৃত্যুবরণ করে। আপনাদের দোয়া, ময়নবিতে দোয়ার কারণে আল্লাহর রহমতে আল্লাহ হয়তো অত বড় দুর্ঘটনা থেকে আমাকে, বড় কোনো দুর্ঘটনা থেকে আমাকে হেফাজত করছে, যার কারণে আজকে আমি আপনাদের সামনে বসে দিলে কথা বলতে পারতেছি। তো আমি এতটুকুই বলবো, আপনারা কেউ অন্যের কথায় বিভ্রান্ত হবেন না, কোনো গুজবে আপনারা কান দেবেন না। আমি অসুস্থ, যার কারণে কোনো ভিডিও আমি এখন করতেছি না। দু একটা যে কোনো ভিডিও ছাড়তেছি, এগুলো জাস্ট আমার চ্যানেলটাকে রানিং রাখার জন্য। আমার পুরোনো ভিডিওগুলো যেগুলো আপলোড দেওয়া আছে আগে থেকেই, এই চ্যানেলে দেওয়া আছে, ওই ভিডিওগুলো আমি মাঝে মাঝে ছাড়তেছি। এবং কেউ আসলে তাদেরকে আমি সময় দিতে পারতেছি না। আপনারা কষ্ট করে, হ্যাঁ, অন্তত 1-1.5 মাস অপেক্ষা করেন। হ্যাঁ, 1টা মাস অপেক্ষা করেন, দেখি আল্লাহর রহমত আল্লাহ কত কী করে। দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়
আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদের সেবায় আমি কাজ করতে পারি। আমি জানি আমাকে অনেক অসংখ্য লোক দেশি প্রবাসী অনেক ভাইরা আমাকে যথেষ্ট মহব্বত করেন, ভালোবাসেন, আমাকে বিশ্বাস করেন, এবং আশা করি এই বিশ্বাস নিয়ে আমি আপনাদের মাঝে যতদিন বেঁচে থাকবো এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকার চেষ্টা করবো। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি। এবং আপনারা, আমি যদি কোনো ভুল করে থাকি আমার ভুলগুলো আমাকে দেখিয়ে দেবেন। অন্যের কথায় কখনো আমাকে কেউ ভুল বুঝবেন না, কারণ যারা দু একটা কথা ভুল শোনায় বা গুজব রটায়, এগুলো আমাদের মতো কিছু জাতি হয়েছে যারা এই লাইনে কাজ করে, যারা এই জগতে কাজ করে। তো কারো কথা কখনো কেউ বিভ্রান্ত হবেন না। আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে, আমার নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে। হ্যাঁ, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এবং আমি সুস্থ হলে আমি আবার একটা আপডেট দিব, এবং নতুন ভিডিও যখন ছাড়ার আগে অবশ্যই আমি একটা আপডেট দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের বিশ্বস্ততা নিয়ে আমি সামনে আগে এগিয়ে যেতে পারি, এবং আপনাদের জন্য ভালো কিছু ভিডিও দিতে পারি, এবং আপনাদের স্বপ্নের ঠিকানা, সারা জীবনের সঞ্চয়ের টাকাতে যে স্বপ্ন তৈরি করবেন সেটার একটা সঠিক স্থান আমি আপনাদের দিতে পারি। তো আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদের দেখাইতেছি, একটু আপনারা দেখেন আমার পায়ের অবস্থাটা। এই যে আমার পাটা এই যে ভেঙে গেছে, এখান থেকে আপনারা দেখেন, এখান থেকে আপনার এখান থেকে আমার পাটা ভেঙে গেছে, একবারে 2 টুকরো হয়ে গেছে। এই হাড্ডিটা 2 টুকরো হয়ে গেছে, এখানে একটা ভাঙ্গা পড়ছে, আমার পায়ের গোড়ালিতে একটা ভাঙ্গা পড়ছে। ঠিক আছে, তো 2টা ভাঙ্গা পড়ছে, পুরো হাড্ডিটার ডিস্টেন্স হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, পুরো হাড্ডিটা আমার আলাদা হয়ে গেছে। এবং এটা প্লাস্টার করে দিচ্ছে, অপারেশন করার কথা ছিল। ডাক্তার অপারেশন প্রথম প্লাস্টার ব্যান্ডেজ করছে, 14 দিন পর দেখছে যে না জোড়া লাগতেছে, যার কারণে তারা অপারেশন করেনি। হ্যাঁ, হয়তো ভবিষ্যতে লাগতে পারে, ওনারা আরও 1 মাস দেখবে প্লাস্টার করে, আরও 1 মাস প্লাস্টার করে দেখবে। যদি অপারেশনের প্রয়োজন হয় তারা অপারেশন করবে। আমি ঢাকা পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট করতেছি, কোনো প্রাইভেট ক্লিনিকে আমি যাইনি, আমি সরাসরি পঙ্গু হাসপাতালে ট্রিটমেন্ট করতেছি, বাংলাদেশের সবচেয়ে বড় যে হসপিটাল। হ্যাঁ, ওইখানে আমি ট্রিটমেন্ট করতেছি। আপনার আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট ভালো, আমার ওখানে পরিচিত লোকও আছে, তাদের মাধ্যমে আমি আল্লাহর মধ্যে খুব সুন্দর ট্রিটমেন্ট পাইতেছি। আপনারা দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করবেন। ঠিক এই বরাবর আমার হাঁটিটা ভাঙছে, এখানে একটা ভাঙা পড়ছে, পায়ের গোড়ালিতে একটা ভাঙা পড়ছে, এই পায়ের গোড়ালিতে। তো 2টা ভাঙা পড়ছে। মানুষের 2টা হাড্ডি থাকে, একটা হলো মোটা হাড্ডি, একটা হলো চিকন হাড্ডি। আমার 2টা হাড্ডি ভাঙা পড়ছে, মোটা হাড্ডিটা এখানে ভাঙা পড়ছে, আর চিকন হাড্ডিটা পায়ের গোড়ালি থেকে ভাঙা পড়ছে। ঠিক আছে, দেখেন এই হলো আমার পায়ের অবস্থা। আপনারা, আমি যারা আমার ফেসবুকে অ্যাড আছে, আমি ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিলাম, ফেসবুকে পোস্ট করছিলাম, সবাই দেখছে আমার অবস্থাটা। ঠিক আছে, তো হয়তো যারা ফেসবুকে অ্যাড নাই তারা বিষয়টা জানতে পারবে, যার কারণে আমি আজকে ভিডিওটা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই যেন আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, নিত্য নতুন ভিডিও নিয়ে নিত্য নতুন কাজ দেবে আসতে পারি, এবং সততা নিয়ে আমি কাজ করতে পারি, আপনাদের বিশ্বস্ততার একজন প্রতীক যেন হতে পারি, সেই দোয়া করুন ভিউয়ার্স। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করে আমি বিদায় দিচ্ছি। এবং যারা এখনও আমার মাহিল্যান্ড মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ফেসবুকে আমার ফেসবুক পেজ হলো মাহিল্যান্ড মিডিয়া, একটা ফেসবুক পেজ আছে, এবং আমার নাম এমডি বেলাল হোসেন। হয়তো অনেকে আমার নাম জানেন না, শুধু মাহিল্যান্ড মিডিয়া জানেন। এমডি বেলাল হোসেন নামে একটি ফেসবুক আইডি আছে, মাহিল্যান্ড মিডিয়া নামে একটি ফেসবুক পেজ আছে, এবং মাহিল্যান্ড মিডিয়া এটাও আমার ইউটিউব চ্যানেল। তো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজে আপনার ফলো এখনও আমার সাথে অ্যাক্টিভ হননি পেজ এবং ফেসবুক আইডিতে,
তারা দ্রুত অ্যাক্টিভ হয়ে নেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। কারণ ভাই বর্তমানে অনেকে ভিডিও করে শুধু বাড়ি দেখে, একটা রুম দেখে ভাই বাড়িটা বিক্রি করা হয়। আমি আসলে ওইভাবে বাড়িগুলো ভিডিও করি না। আমি চেষ্টা করি, আমার কষ্ট হয়, আমি অনেক দূর থেকে বাড়ির ভিডিওটা নিয়ে টেনে নিয়ে যাই, রাস্তাঘাট সব সময় দেখাই, যাতে আমার প্রবাসী ভাইরা দূরে যারা আছে তারা ওখানে বসে দেখতে পারে যে আসলে আশেপাশে কী আছে না আছে, ধারণা নিতে পারে। ঠিক আছে, কারণ আমি একটা জিনিস চিন্তা করি ভাই, রিজিকের মালিক আমি। আমি একটা ভিডিও যদি আমি রাস্তাটাকে সম্পূর্ণ দেখাই দিই, আমার ওই ভিডিও ধরে আপনারা কিন্তু সরাসরি কী বলে ওই প্রজেক্ট খুঁজে পেতে পারেন, ওই বাড়ি খুঁজে পেতে পারেন। তখন আমাকে জিজ্ঞাসা নাও করতে পারেন, আপনার ইচ্ছা করলে মালিকের সাথে যোগাযোগ করে বাড়ি কিনতে পারেন। এটা আমি জানি। তারপরে এটা আমি এই সম্পূর্ণ দেখাই কারণে আমি একটা জিনিস মনে করি, সেটা হলো কি রিজিকের মালিক আল্লাহ। আর এখন 90% মিডিয়ারা ভিডিও করে শুধু একটা আপনার বাড়িটা দেখায়, ভাই এই বাড়িটি হবে, আশেপাশে কী আছে রাস্তাঘাট কিছুই দেখা না। ঠিক আছে, এগুলো হলো জাস্ট একটা ভাওতাবাজি, হ্যাঁ, একটা ফাজলামি, আর কিছু না। তো আমি যে সম্পূর্ণ দেখার চেষ্টা করি, আমি একটা জিনিস আমার ভিতরে রাখি, ইমান আছে, সেটা হলো রিজিকের মালিক আল্লাহ। আমার রিজিকে যদি আপনার পকেটের টাকা থাকে, যেভাবে হোক আমার রিজিক আমার পকেটে আসবে, আমার রিজিকে থাকে। আর না থাকলে আমি হাজার চেষ্টা করলে আসবে না। অতএব আমি চেষ্টা করি পরিপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য। তো আপনারা দোয়া করবেন আমি যেন আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।